মাত্র 2 মিনিটে আপনার দাঁত মুক্তোর মতো ঝকঝকে চকচকে হবে। দাঁত যদি অপরিষ্কার, হলদে, লালটে হয়ে থাকে, দাঁতের হাসি কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। দাঁতে পাথর জমে যাওয়া, দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোনো, দাঁত শিরশিরানি করা, সব কিছু ভালো হবে এই রেমেডিতে। দাঁতে পোকা লাগা, সব কিছু ভালো হবে এই রেমেডি। তো এখানে দেখো, প্রথমে আমি হলুদ নিয়ে নিলাম। হলুদ ত্বকের পক্ষে যেমন খুব ভালো, সেই রকম দাঁতের পক্ষেও কিন্তু খুব ভালো। আপনারা ভাবছেন হয়তো দাঁত হলুদ হয়ে যাবে, এটা হচ্ছে রান্নার হলুদ, দাঁত হলুদ হয়ে যাবে ভাবছেন হয়তো, কিন্তু না, দাঁত হলুদ হবে না, দাঁত একদম সাদা পরিষ্কার হবে। আর সাথে নিলাম আমি এখানে লবণ, যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণ। তো এই দুটো রেমেডি আমি এখন ভালো করে মিশিয়ে নেব। লবণ আমাদের দাঁতের গোড়া ফুলে যাওয়া থেকে রক্ষা করে এবং দাঁতের শিরশিরানি ভাব দূর করে। লবণ দাঁতের গোড়া মজবুত করে, দাঁতে পাথর থাকলে পাথর দূর করে। দেখতেই পাচ্ছ এটা মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব এখানে লেবু, 1 চামচ মতো লেবুর রস। লেবুর রস কিন্তু দাঁতের কালচে ভাব দূর করে, এমনকি হলদে ভাব দূর করে। তো অনেকে যারা ধরো পান খেয়ে থাকে, সে পানের দাগছোপগুলোও কিন্তু দূর করে। লেবু কিন্তু আমাদের দাঁতের পক্ষে খুব কার্যকারী। লেবু যেমন স্কিনের, আমাদের ত্বকের দাগছোপ দূর করে, সেই রকমই দাঁতের দাগছোপও দূর করে। তো আমি এখানে নিচ্ছি টুথপেস্ট। তো এখানে আমি কোলগেট নিয়েছি, আপনারা যে কোনো পেস্ট নিতে পারেন। তো এটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব। তো এটা মেশানোর জন্যে আমি এখন নেব গোলাপ জল। আমি অল্প অল্প করে গোলাপ জল নেব, আর এটা আমি ভালো করে মেশাতে থাকবো। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পক্ষে যতটা উপকারী, ঠিক ততটাই কিন্তু আমাদের দাঁতের পক্ষে উপকারী। অনেকের মুখে কিন্তু দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধ কিন্তু এই গোলাপ জলেই দূর করে। মুখের ভেতরের যে দুর্গন্ধ থাকে, সেসব দুর্গন্ধ কিন্তু গোলাপ জলেই দূর করে। তো এখানে আমি অল্প অল্প করে নিচ্ছি গোলাপ জল, আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো দলা ভাবটা যেন না থাকে, ভালো করে মেশাতে হবে। তো প্রত্যেক দিন এই জিনিসটা দিয়েই ব্রাশ করতে হবে, তাহলে দাঁতের সব সমস্যা দূর হবে। যারা বেশি পরিমাণ ব্রাশ করতে চান, তারা একটু উপকরণগুলো বেশি বেশি করে নেবেন। সারা দিনে আপনি যতবার ব্রাশ করতে চান, ঠিক ততবারই ব্রাশ করবেন, কিন্তু এই রেমেডি দিয়ে ব্রাশ করবেন, মুখের দাঁতের সব সমস্যাই দূর হবে। তো এবার কিভাবে ব্রাশ করতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে যেভাবে ব্রাশ করেন, ঠিক সেভাবে ব্রাশ করবেন। এবার আমি এটা ব্রাশে নিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তো এই যে একটা ব্রাশ নিয়েছি, ব্রাশে যেভাবে পেস্ট নেন আপনারা, ঠিক সেইভাবেই নেবেন, তারপরে ব্রাশ করে নেবেন। দিনে 3 বার 4 বার যতবার ইচ্ছে ব্রাশ করবেন। বেশি দিন না, মাত্র 2 দিন করে দেখুন, এই রেমেডিতে অবশ্যই ভালো ফল পাবেন।